সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মইজপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তৌরিস মিয়া এবং যুক্তরাজ্য প্রবাসী ওনার ভাই আজাদ মিয়া কর্তৃক একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান এখানে তৈরি করা হয়েছে। সেটি হচ্ছে একটি কিন্ডারগার্টেন স্কুল এবং পাশে রয়েছে হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং উপস্থিত রয়েছেন জগন্নাথপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আতাউর রহমান সাহেব সহ নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই প্রিয় ব্যক্তিত্ব, পুরো সিলেটবাসীর গর্ব, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি কিছুদিন পূর্বে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন এবং এসে এই জগন্নাথপুরের অজপাড়া গায়ে তিনি একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান উনি উদ্বোধন করেছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লোকজন সেখানে উপস্থিত হয়েছেন। তুমি আগে দিয়ে যাও। আগে দিয়ে যাও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উদ্বোধনী কার্যক্রম শেষে আমাদের মাননীয় মেয়র মহোদয় তিনি হেঁটে আসছেন এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে তিনি একদম এই বয়সে উনি তরুণদের মতো খুব দ্রুত হেঁটে চলে যাচ্ছেন, কিন্তু সবাই অনেক লোক কিন্তু পিছনে রয়েছেন। Aduh. আমার তো দেখ নাই বাইরে না নাকি বা জি আছে 400 যায় ঠিক আছে হবে হবে না লেও না ঠিক আছে ভালো ভালো Ahí está, está bien. Ambil berapa? Mana lagi? Nah. Bye. Please. Lainnya oke. Bukan lainnya. Okay, just a minute. Please. Yeah. Video. Ayo. Ada kol sampai tadi. Dulu tadi. Asal juga. এখন প্রোগ্রাম আসতে দেখায় আমি তো আপনাদের প্রোগ্রামটা সাথ আমি বাকি কি মাঝে আমাদের মাত্রায় সামনে দিয়ে যাই বাবা ভাই মুরব্বী একটু আলো মুরব্বী একটু পিছিয়ে হ্যালো মুরব্বী তখন আমরা বলতাম কই গেলাম না বড়নি জি রাস্তা বড় আছে তো তখন ভাই কাটে দিতে কই যা ভাই দাঁড়িয়ে সমস্যা লাগা
তারপরে তো অলরেডি ভিডিও তো নাকি মানে একটা দেখলাম ইউনিয়নের অফিস অথচ খোলা বাড়ে আমি মনে হয় যে এখন নামিয়া ওয়ালটা বানিয়ে হ্যাঁ ওই চেয়ারম্যানের যে এই খোলা একটা রাখি এইভাবে একটা গাড়ি পাস হয়ে করতো 2 নম্বর দেখলাম মানে গ্রাম আপনি উপায় যায় আপনি ঠিক আছে তোমার ছবি কোনা নয় লইলাও তুমি ছবি লইলাও না লইলাও এই দিদি বানা দাও দেখি ভাই আচ্ছা ওকে ও ফিতারা বেশি উপরে বান্ধি দিছে একটু লামা ফিতা লামা দুইজনে দুই সাইডে ধরে লাও তাই না ওই পাঠিয়ে দিলে না ঠিক আছে তো খাদি দিবা আব্দুল্লাহ ভাই আইছে জি আছে এ উনো আছে ক্যামেরা আছে বাবা দুইজনে দুই সাইডে ধরে লাও বাবা ওমনে ধরে লাও এই ধরে লাও স্যার একটা মিনিট রেডি জি রেডি জি বিসমিল্লাহির রহমানির রহিম আতালে দেব হাজিলো হাফিজিয়া মাদ্রাসা খামনাই মাদ্রাসা তাতলি গন্তে আল্লাহ আগে দেখো ওখানে লেখা স্কুল আর বর্তমানে আমরা ক্লাস ওর মতো ক্লাস করাই যাবে কিন্তু সিলিং নামলে তো হবে না বাচ্চা তো বারে করে কার্ড না দিয়ে দো দিতে আসলে ওইটা হতাম না তোমার কার্ড আপনার কি তার রং দিতে কার্ড ফাইনাল ঠিক তো রেন্টি বাড়ি কাছে রে সাবে যত যে দেখা দেয় এগুলা লোয়া দিলে এটা আমরা দেশে বনের বর্তমানে কাজ ঠিক আছে না লোয়া পরিকল্পনা আছে লোয়া পাইতা না লোয়া দিতে লোয়া কার্ড দিতে ঠিক করে তো লোয়া অর্ডার দামে একটু রই যায় জানাগুলা বড় ব্যান্ডের কত তারপরে এটা আর হইছে না কিছু দেখানে বাকি আমি এটা অফিস একদম ঠিক আছে
আল্লাহ আমরা প্রত্যেকটা ভাই ভাই হিসাবে সমাজবদ্ধ হইয়া চলাফেরা করার তৌফিক খাস করে আল্লাহ তোর ইসমিয়া সাহেব এবং মাওদাদ মিয়া সাহেবের মাই বাবার তুমি মাফ করে দাও আল্লাহ মৌতের আগে আমরা কবরের সামান জোগাড় করার তৌফিক দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এই কথাটা এখনো দেখো আপনারা না রে গ্রুপ ফটো তুলে গ্রুপ সব রেডি সব রেডি প্লিজ আপনি পাখাতি মাতুকা এটা গ্রুপ শট বুঝিনি সব আমরা আপনার বাড়ি দেখি তাই আমি আসলে অত্যন্ত খুবই খুশি আমার মেয়র সাহেব এবং আমার চেয়ারম্যান সাহেব অত কষ্ট করি তারা আইসেন দেন আমি আসলে এই বিদ্যুৎ পরিষদ করতে পারবো ঠিক আছে হয়েছে আর আমি আমার এলাকাবাসী আমরা দিকে তান্দাকে শেয়ার করব না হয় ও খুব আমার সালাম এবং শুভেচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আপনার পক্ষ থেকে করাম আপনার শ্রদ্ধেয় মেয়র মহোদয় মানে এই যে অজপাড়াগাঁয়ের যে দৃশ্য উনি দেখেছেন উনি নিজেই মর্মাহত এবং আমাদের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ আতাউর রহমান সাহেবকে উনি সামনে রেখেই বলেছেন যে ওনারা দীর্ঘদিন এখানে জনপ্রতিনিধি ছিলেন ওনারা হাতুড়ি নিয়ে কেন দেয়াল ভাঙেননি উনি থাকলে কিন্তু সেটি করে ফেলতেন যাই হোক মানে আমরা অত্যন্ত খুশি এলাকাবাসী খুশি আমাদের উদ্বোধনী কাজ শেষে এবং মুনাজাত শেষে কিন্তু সব আমাদের মাননীয় মেয়র মহোদয়ের সাথে দৌড়ে কিন্তু কেউ পারেনি আমরা কেউ পারেনি আমরাও শেষ তো এই জন্য এখন আর দীর্ঘই করা হবে না উনি অনেক দূরে যাবেন আমরা যত দ্রুত সম্ভব আমরা শেষ করে ফেলবো তরিস ভাই মেয়র সাহেবের কিছু দিক নির্দেশনা আছে আপনি প্রাইমারি স্কুল করছেন শিক্ষা ক্ষেত্রে অত্র এলাকায় বিশেষ গুরুত্ব রাখবে এবং হাফিজ যারা হইব তারা দিন ইসলামের লাগি কাম করব এবং আপনার পরিবার লাগি করব আপনার আশেপাশে যে জমিন মেয়র সাহেবের নির্দেশনা হইল এখানে আমরা প্রচুর মাছ ফলাইয়া আমিষের চাহিদা পূরণ করতাম আর এই পানির মাঝে আপনি আঁশ ফালতা আঁশ ফাইলাম আঁশের ডিম দিয়ে প্রোটিনের চাহিদা আপনি পুরাইতাম প্রচুর পরিমাণ গাছ লাগাইয়া আপনি এনভায়রনমেন্টে বাংলাদেশের আপনার উত্তর এলাকার বালাগর্তা গাছ লাগাইতা এবং বৃক্ষ ফলজ বনজ গাছ আপনি লাগাইতাম তো আমরা আরেকটা হইল যে স্কুলের এবং মাদ্রাসাতে আপনি ছাদ লাগাইতা প্রচুর গরম হিট হয় তো এই ছাদটা আপনি লাগাই দিবা নাইলে ছাত্ররা বা যারা বইবা অত্যধিক হিট হয় আপনি একটু ছাদ করে দিবা নিচে তাহলে খোলামেলা পরিবেশ সুন্দর হইব তো ধন্যবাদ আপনার ধন্যবাদ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছি এবং আপনার এই ছোট ভাই এখানে উপস্থিত রয়েছেন উনিও শুনেছেন যে উনি কি বলতে চাইছেন এবং আজকে যারা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের সিলেট থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন আমরা হয়তো অনেকের নাম বলতে পারবো না তারপরেও আমি ওনার কাছে জাস্ট জানতে চাইবো আপনার নামটা বললে আমি সাদিকুর রহমান সাদিক সিলেট মহানগর বিএনপি ভাইস আপনার কাছে কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানটা অপূর্ব এটা আসলেও বলা বাহুল্য যে একটা মাঝগাঁও জগন্নাথপুরের একটি হ্যাঁ মহেশপুর এই যে একটা গ্রামীণ এলাকা এত সুন্দর তার মধ্যে মনে করেন এই যে এখানে স্কুল এবং মাদ্রাসা আজকে উদ্বোধন করা হলো আর সেই সুবাদে আমাদের সিলেটের জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এখানে এসেছেন আমরা ওনার সফর সঙ্গী হয়ে আপনাদের এলাকায় এসেছি আমি মইজুদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাতে চাই এই জন্যই যে আমাদের জন্য দুনিয়াই কিছু না দুনিয়ার পরেও আমাদের একটা জীবন আছে সেই জীবনের জন্য এই যে মসজিদ মাদ্রাসার খেদমতের সবাই আমরা মুসলিম হিসাবে আমরা এগিয়ে আসার দরকার সেই হিসাবে উনি মসজিদের মাদ্রাসার খেদমত করতেছেন আল্লাহর তরফ থেকে উনি এটার রহমত পাবেন আমরাও দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরও উত্তর সমৃদ্ধি এবং সফলতা এবং এলাকায়
ওনার যেন সুনাম সর্বত্র ছড়িয়ে পড়ে এই আশাবাদ আমি ব্যক্ত করব। আর এলাকার সবাইকে আমি ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। ধন্যবাদ। আমরা উনি স্পিচ দিয়েছেন, তো তারপরে ওনার পরিচয়টা আমরা শুধুমাত্র পরিচয়টা জানতে চাইবো, যে আপনার শুধু নামটা এবং পরিচয়টা দেবেন। আমি তুফাইল খান, আমি একজন ব্যবসায়ী মানুষ। ধন্যবাদ। জি তো আমরা এবারে জানতে চাইবো, আমাদের একজন অতিথি আসছেন সিলেট থেকে, আপনার নাম এবং এই অনুষ্ঠানটা কেমন লাগছে, এবং তৌরিস সাহেব এবং আজাদ সাহেব যে কাজটি করেছেন এই কাজটা ভালো, কীরকম ভালো আপনি মনে করেন? আমার নাম আব্দুল শুকুর, আমি জেলা বিএনপি উপদেষ্টা। যে পরিবেশটা, যে এলাকাটা মাদ্রাসা হয়েছে, স্কুল মাদ্রাসা এলাকা, এটা পাড়াগায় এই এলাকা থেকে যদি মানুষগুলো বাচ্চারা লেখাপড়া করে উঠে যায়, এক সময় শহরে যাইব, শহরে গিয়ে আর লেখাপড়া করবো, এই এলাকা তো যোগাযোগ তো বিচ্ছিন্ন। হ্যাঁ, লাগে একটা সুন্দর একটা পরিবেশ হয়েছে, যারা করছে এরা আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে দর্শক আমি আরেকটি কথা আপনাদের শরণার্থে বলতে চাচ্ছি, যে আপনারা যে এলাকায় দাঁড়িয়েছেন সেটি হচ্ছে আমাদের প্রাচীনতম, যেটা আমাদের এখন বর্তমানে সাব ডিভিশন এবং এই জেলা বলা হয় সুনামগঞ্জ। একসময় কিন্তু এই রসুলগঞ্জ ছিল আমাদের সাব ডিভিশন এবং মহকুমা, সেটা ব্রিটিশ আমলে এখানে বিচার আদালত সব কিছু কিন্তু এই গ্রামের পাশেই বাজার এখানেই হয়ে থাকতো। তো সেই হিসেবে এই এলাকার যারা কৃতি সন্তানরা রয়েছেন, যারা সুদূর প্রবাসে থেকে তারা এলাকার শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন, আমরা সেই হিসাবে আজকে আপনি মেহমান হিসেবে এখানে এসেছেন, এবং এই প্রতিষ্ঠান দেখে আপনার কেমন লাগছে, আপনার পরিচয়টা দিয়ে বলুন। আমি সাধারণ সম্পাদক, অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটি সিলেট। আসলে আমরা আসছি, আমরা খুব আনন্দিত। ওনাদের পরিবার যে উদ্যোগ নিয়েছেন, শিক্ষা ব্যবস্থা, দিনী ব্যবস্থা, ওনাদের ফ্যামিলিকে আল্লাহ উজালা করো, এই কামনা করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এবার চলে যাচ্ছি, আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়, আমরা যিনি এই মাদ্রাসা এবং স্কুলের প্রতিষ্ঠাতা জনাব তৌরিস সাহেব এবং আজাদ সাহেব, আমরা ওনাদের বাসভবনে যাচ্ছি, এবং এখানে আমাদের মাননীয় মেয়র মহোদয় কিছু বিশ্রাম করে অন্যত্র চলে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি কিছু মানুষ মেহমান বই দিতে মানুষ
লয়রাম ভাই লয়রাম পাইবা নেই ওটা আটার দোকান মানুষ বেশি তো বিদায় দিলাম লাগবা কারণ হ্যাঁ ঠিক আছে লইছি স্যার একটু বিদায় দিতে দরিল ভাই অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো লাগলো খুব গরম দিন ঘুরে যাও না ইনশাআল্লাহ খুব গরম দিন তরুষ ভাই আমরা এসি রুমে কিছু সময় লাগে শান্তি হলাম আমরা এসি রুমে সামান্য সময় লাগে আমরা খুব শান্তি ধন্যবাদ অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে আজাদ ভাই বা যারা আসছেন সকলে খুব হেল্পফুল এই ওই আমার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন সুবের নাম শুনলে বলে কি এই রে মিয়া খালি আর লোকাল কোন নাম্বার নকটা ভাই দেখো আমি 300 লোকাল
Naik lagi.
হেলিকপ্টার ধরাইতে গেলে ফুটেজ নষ্ট হয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথপুর উপজেলার ২ নং পাটলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজ মজফুর ঐতিহ্যবাহী মজফুর গ্রামে আজকের এই দিনী প্রতিষ্ঠান আর রহমান হাফিজিয়া মাদ্রাসা শুভ উদ্বোধন হয়েছে মিলাদ মাহফিলের মাধ্যমে। আমার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম তেরামিয়া সাহেবের 5 ছেলে জনাব মরহুম আজিজ মিয়া সাহেব এবং জনাব আজাদ মিয়া সাহেব এবং আমার যুক্তরাজ্য প্রবাসী তরুজ মিয়া সাহেব, তারা আকিক মিয়া যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া সাহেব, তারা ওনাদের পরিবারের পক্ষ থেকে এই দিনী প্রতিষ্ঠান রহমান হাফিজিয়া মাদ্রাসা শুভ উদ্বোধন হয়েছে আজকে। এবং পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান এই আজিজ অ্যান্ড তৌরিজ প্রাথমিক বিদ্যালয় আমাদের এই মজফুর ঐতিহ্যবাহী গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। আমি দোয়া করি এই মরহুম তেরামিয়া সাহেবর ছেলে সন্তান যারা আছেন জীবিত তারা দীর্ঘায়ু কামনা করি এবং নেক হায়াত দান কর্তা। আর পাশাপাশি আমি এই যে যুক্তরাজ্য প্রবাসী তরিজ মিয়া সাহেব, আজিজ মিয়া সাহেব এবং আকিক মিয়া সাহেব তারার এই প্রতিষ্ঠানের দিকে সবসময় লক্ষ্য রাখবা। এই প্রতিষ্ঠানের আমাদের কোমলমতি শিশুরা ধীরে ধীরে উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। এবং আমার আকুল আবেদন থাকবে এই যুক্তরাজ্য প্রবাসী আমার শ্রদ্ধাভাজন চাচা যারা তারা আসুন এই পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি তারার যাতে সুনজর এই প্রতিষ্ঠানের উপরে থাকে বা প্রতিষ্ঠানদের চালাইয়া নেওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান কর্তা। এবং আমাদের এলাকাবাসী আমরা যারা আছি অত্র গ্রামের বিজ্ঞ মুরব্বিয়ান সবাই আমরা সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটা কিভাবে এগিয়ে যায় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার চশমা দেই নালে পড়াইটা চশমা সকু দিলাম না তো হ্যাঁ ভালো লাগবে আতো লইলে না ওকে না না এমনি সামনে হ্যাঁ তৈরি করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ লাখ শুকর আদায় করলাম। আজকে জগন্নাথপুর উপজেলা ২ নং পাটলি ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড মজফুর গ্রামও আপনারা দেখছেন গত বছর আমরা একটা স্কুল ওপেনিং করছিলাম। আমরা সম্পর্কে তালগর ভাই ইংল্যান্ড প্রবাসী তরুজ মিয়া, আজাদ মিয়া এবং আকেক মিয়া, আমরা বাগনা রুমেন, তারা ফ্যামিলির সমন্বয়ে তারা আমার শ্রদ্ধেয়ভাজন দুলাভাই আসলা আজিজ মিয়া তাইনোর স্মরণে তাই ইন্তেকাল করছেন। তার আত্মার মাগফিরাত কামনায় একটা স্কুল তারা প্রতিষ্ঠান করছেন যাতে বাচ্চা কাচ্চা এখানে সুন্দর পরিবেশে অত্র এলাকার
বাচ্চা কাছে লেখাপড়া করতে পারে, গ্রামবাসী বাচ্চা কাছে লেখাপড়া করতে পারে। তারই ধারাবাহিকতায় সুন্দরভাবে চলে আজকে আমার তালুকের ভাই একান্ত উদ্যোগে তৌর ইসমিয়া ভাই সাহেব এবং আজমিয়া ভাই সাহেব তারা ফ্যামিলিগত উদ্যোগে আবার আর রহমান মাদ্রাসা এই প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে আসেনি এই প্রতিষ্ঠানের এই আজিদ অ্যান্ড তৌরিসমিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের এই পাশাপাশি আজকে আর রহমান একটা হাফিজিয়া মাদ্রাসা এখানে ওপেনিং করা হয়েছে। এখানে উপস্থিত আসলাম আমরা সিলেটের সাবেক মেয়রও আসলা এবং আমাদের সূর্য সন্তান জগন্নাথপুরের জনাব আতাউ সাহেব আসলা, আরও অন্য নেতাকর্মীও হল আসলা, অত্র এলাকাবাসী গ্রামবাসী সহ আরও বিভিন্ন সামাজিক মানুষ এবং রাজনৈতিক নেতাবর্গ, হাবিজ সাহেব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়, সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত আসলা। আমরা সকলের সমন্বয়ে আমরা এই মিলাদুল মাহফিলের মাধ্যমে আজকে এই আর রহমান এই মাদ্রাসাটা ওপেনিং করছি। আপনারা সকলে দোয়া করবা। আর বিশেষ করে আমি সর্বশেষেও আমার সদ্য দুলাভাই আজকে দুনিয়াত নাই জনাব আজিদ মিয়া সাহেবর লাগি আত্মার মাগফিরাত কামনা করিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজ আর রহমান হাফিজিয়া মডেল মাদ্রাসা উদ্বোধনের লক্ষ্যে আমরা উলামায়ে কেরাম এবং এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা আমরা উপস্থিত হয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা মিলাদ পড়েছি, দুরূদ জানিয়েছি, দুরূদ ও সালাম জানিয়েছি। আজ আর রহমান হাফিজিয়া মডেল মাদ্রাসা প্রতিষ্ঠাতা যিনি জনাব তৌর ইসমিয়া আলম প্রবাসী ও আজাদ মিয়া ভাই, তাদেরকে আমরা আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান তিনারা সাজিয়েছেন। আমরা তাদেরকে প্রাণঢাল অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানে যিনি কোরআনে হাফেজ দায়িত্বে থাকবেন তিনার মাধ্যমে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দান করেন। আমি আশা করব যিনি দায়িত্বে রয়েছেন হাফিজ, তিনার মাধ্যমে আল্লাহর কালামুল্লাহ শরীফ যেন ছাত্রদের সিনায় গিয়ে পৌঁছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বাগানকে যেন কবুল করেন সেই আশা ব্যক্ত করছি এবং আজকের যারা উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, সহ আপনারা যারা হাজির হয়েছেন প্রতিষ্ঠাতা যিনারা রয়েছেন তাদের নেক হায়াত কামনা করে আর জনাব আজিদ মিয়া সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। যে আমি এলাকারই সন্তান, আমি অত্যন্ত খুশি হয়েছি যে ইনশাল্লাহ আমরা দোয়া করি এই প্রতিষ্ঠান যেন আরও উন্নত হয় ইনশাআল্লাহ। সকলকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আর রহমান হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা তৌর ইসমিয়া আজ থেকে উদ্বোধনী হয়েছে এবং ছাত্ররা ভর্তি হয়েছে, অনেকে আগামীতেও ভর্তি হবে। আপনারা সকলে দোয়া করবা যাতে আমি মাদ্রাসাটা সুন্দরভাবে চালাইতে পারি। আসসালামু আলাইকুম। আজকে আর রহমান হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানে আমার স্বাস্থ্য ভাই আজাদ মিয়া এবং তৌর ইসমিয়া আমার নিজেরই একজন, আমরা অর্থ এলাকার আমার গোষ্ঠীর মানুষ, তারা এই প্রতিষ্ঠান করাতে যাইয়া আমি খুবই আনন্দিত এবং আমরা এলাকার মানুষও খুব আনন্দিত, গর্বিত যে আল্লাহ তারারে বুঝছেন যেভাবে তারারে আল্লাহ এই অর্থ সম্পদ দিছে। আমরা দোয়া করি তারার লাগি যে সামনে দিয়ে তারা ইচ্ছে আরও বড় কিছু করার জন্য। এই ক্ষমতা হইয়া আমার সম্পূর্ণ বক্তব্য এখানেই শেষ করলাম। রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 12/6/2025 সাল আর রহমান হাফিজিয়া মাদ্রাসা মজবুর এলাকায় আজকে উদ্বোধন হয়েছে। আমরা এত খুশি হয়েছি যে আমাদের এলাকার সন্তানরা আজ হাফিজ হতে পারবে, মাদ্রাসায় লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এটা আমাদের গর্বের বিষয়। উনি আমাদের একজন চাচা, নাম তৌর ইসমিয়া, উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, আর আজাদ চাচা আমাদের এই প্রতিষ্ঠাতার মালিক। আমি দোয়া করি তাদের জন্য, তারা যেন এভাবে আরও আমাদেরকে উৎসাহিত করতে পারেন, এলাকার মানুষের উৎসাহিত করতে পারেন শিক্ষার দিক দিয়ে, উন্নত দিকে আমরা যেন
এগিয়ে যেতে পারি এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে গ্রাম মজফুর রসুলগঞ্জ এলাকায় আমার ভাই তরিস মিয়া এবং আকিক মিয়া তো ভাই বাতিজা সকল ফ্যামিলির দিয়ে যে আমরা একটা মাদ্রাসা আজকে আমরা ওপেন করতে পারতেছি, শুকরিয়া আল্লাহর দরবারও। আর এলাকার মুরব্বিয়ান সকল উপস্থিত আসলা এবং সাবেক মেয়র আরিফুল হক তাইনও আইসলা কষ্ট করি, আর আতাউর রহমান আমাদের উপজেলা চেয়ারম্যান। খুব সুন্দর একটা ওপেনিং হয়েছে, আমরা খুব খুশি। আর যে আমরা করতাম পারছি, আমরা আসলে এটা আল্লাহ একটা জারিয়া আমরা দিচ্ছেন যে আমরা যে এটা ওপেন করতাম পারছি। এখন ওই লোক আমরা এলাকার এই যে বিশেষ করে এই গ্রামের মজফুর মাউনপুর সকলের কাছেও আমার আশা রইল যে এরা ফুর্তা দিবা। আর এটা আমরা চাইমু একটা নতুন একটা লেখাপড়া হইতো, কিছু আমরা কিছু ইন্টেন্সিভ আছে আর কিছু ফিউচার প্ল্যান আছে। যেমন আমরা মাদ্রাসাটা সকল জায়গা তো হাফিজিয়া মাদ্রাসা, এটা আমরা চাইমু আঁকি যে এই ট্রান্সলেশন সহ এরারে আমরা পড়াইতাম, যে তারা বুঝতো কোরআন শরীফে খিতা হয়। আর একটা সাবজেক্ট আমরা ট্রাই করবো ইনশাল্লাহ আপনার সকলের দোয়ায়, যে ইংলিশ একটা মিডিয়াম, যাতে যদি ভবিষ্যতে এরা এখানে লেখাপড়া টাউনও যায় বা তারা বিদেশ যায়, যাতে আর ফিউচার এডুকেশনের জন্য যাতে তার কোনো অসুবিধা না হয়। তো আমার ওই একটা আমার রইল, আরও কিছু ইন্টেন্সিভ আছে, আমরা কিছু দিমু গিমিক আছে, যেমন এই মেয়েদের পোশাক দিমু, ছেলেদের পোশাক দিমু, কিছু ইন্টেন্সিভ দিমু, এই যে একটা বাতার মতো 200 বা 300 তারা পাইব। আরও কিছু যা আমরা পারি আর কি আমরা দিমু ইনশাল্লাহ। আর আরও রইল সকলেরই মাদ্রাসা, আরও যদি সবেও চাই, যেও চাই একটা কলম দিয়েও যদি দান করেন আমরা কোনো আপত্তি নাই, আপনারা দিবা। আমিও আগেও কইছিলাম, স্কুল খোলার সময়ও কইছিলাম যে এটা আসলে আপনারা স্কুল, আপনারা মাদ্রাসা, আপনারা বাচ্চা হেঁচা পড়তো, আমরা বাচ্চা নিতে লন্ডন থেকে পড়তো না। প্লিজ আপনারা কিছু আবেদন রইল, সকলে আপনারা এটার উপরে আরও কষ্ট করতে হইব, ভলেন্টারি কাম করতে হইব। মনে আছে জিনিস সব জায়গাতে খালি পয়সা দিয়ে কাম করা লাগবে মন নাই, এটা হইলে একটা মাদ্রাসা, এটা যদি আপনারা জহরিয়া যান এটা আল্লাহর কাছে পাইবা, মরা বাদে এটার একটা পাইবা। আর কিছু হইলাম না, আর সকলে আহ্বান জানাইয়া আমার বক্তব্য শুরু হল। জি না, ফি লাগবে না, এটা ফ্রি থাকবেও। জি আমরা কোনো ধরনের ফি নিব না, বরংস এখানে ইন্টেন্সিভ থাকবে যে আমরা আরও ছাত্র আইলে আমরা আরও 200 টাকা করে দিব, মেয়েদের আমরা 300 টাকা করে দিব, আর ছেলেরা আইলে তারা 200 টাকা করে আমরা উপবৃত্তি আমরা দিব। জি হয় উপবৃত্তির মতো মানে জি হয় এটা যে মাদ্রাসা এবং স্কুল যে পরিচালিত হবে সেটার জন্য যে অর্থ ব্যয় হবে, সেই অর্থটা কই থেকে আসবে? এই ফান্ডটা তো আমাদের ফ্যামিলি থেকেই আসবে, আমরা সব ভাই মিলিয়ে আমরা এটা করছি। যে স্কুলটা একটু ভিন্ন আছে মাদ্রাসাতে, আমি মাদ্রাসাটা বলছি আর কি, এটা মানে এইগুলি আমরা ইন্টেন্সিভ দিতে চাইছি। আর স্কুলটা মানে অলরেডি শুরু হয়ে গেছে, আগামীতে যখন আমরা বড় হইব তখন আমরা একটা প্ল্যান করবো যে কী দেওয়া যায়। সম্পূর্ণ ফ্রি জি না, না নো ফি, টোটাল ফ্রি। জয় ওই এটা অ্যাডমিশন ফ্রি, আর কোনো ফি লাগবে না। আসলে প্রবাসী না গেলে আসলে বোঝা যায় না, যারা প্রবাসী যা আছে তারা বুঝতে পারে যে দেশের প্রতি একটা মায়া, একটা মহাব্বত কিন্তু আসে। তখন আপনার ইচ্ছা হয় যে মানে যে জিনিস আমরা বিদেশে আছি, লন্ডনে আছি, এটা তো ইজি, কিন্তু আমাদের দেশে নাই। যেমন লেখাপড়াটার দিকে আমরা অনেক কম আছি। তখন আমরা যদি মনে হলো যদি আমরা যদি এটা করতে পারি, তাহলে গ্রামের এলাকা অনেক উপহার হবে। আমরা ট্রাই করতেছি আমাদের বেস্ট যে একটা ভালো একটা স্কুল হোক, ভালো একটা মাদ্রাসা হোক, ভালো একটা লেখাপড়া হোক, কিছু ডিফারেন্ট সাবজেক্ট হোক, যাতে তারা ফিউচারে, এখন তো ডিজিটাল ওয়ার্ল্ড, ফাস্ট ওয়ার্ল্ড, এরা কিন্তু যা মিট করতে পারে ওয়ার্ল্ড লেভেলে। এই জন্য আমরা ওইটি ট্রাই করবো। এইটাই লোক মানে প্রাইমারি এই স্টেজটা যদি, প্রাইমারি স্টেজটা যদি আপনি বিল্ড করতে পারেন, ওইটা তো তখন গিয়ে সামনে গিয়ে ওরা আগাইতে পারবে। তো এইটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা, মাদ্রাসার নাম দিয়েছেন আর রহমান। জি,
এটা কি আপনাদের কোনো পরিবারের কোনো নাম? জি না, আর রহমান মানে হইলে আমাদের আল্লাহর নামে আমরা শুরু করলাম, এটা আল্লাহর নামে শুরু করলাম, যে এটার জন্য আমরা আর রহমান। আমরা এই ভূমি কারা দিছে, এই যে মাদ্রাসার জন্য যে ভূমি, এটা তো আমরা আমার ভাই যে তরিস মিয়া এরা হতা হইরা না এই ভূমি মাদ্রাসা কে দান করছে? জায়গাটা তো আমাদের জায়গায় না, আপনাদের, আপনার বাবা মা যে আমাদের বাইরের জায়গা। বাবা মা জীবিত আছেন? আম্মা আছেন, শুধু মা আছেন, জি। আপনার বাবা নাই? বাবা নাই। আপনি এটা কি চান না যে শুধু এইটাই না, যে মাদ্রাসা আপনি করছেন, তো এটা তো আপনার অর্থ ব্যয় করে, জি। পাওনা কি যে আমাদের গর্বিত পিতা যিনি আছেন দুনিয়াতে নেই, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ও এটা তো ঠিকও আছে না, ঠিক আছে। আমাদের মা বাবার, আমার বাবা এখন নাই, আমার আম্মা আছেন, এই তারার আমার বাবার মাগফিরাতের জন্য ওইটা আমরা একটা ভাই বোন মিলে সব মিলে একটা ধরছিলাম। অথচ আমার ভাই ওয়াজিদ আলী উনি আমাদের পিতার মতোই ছিলেন। উনি আমাদের, আমি ছোটো আসলাম যখন আমার ভাই মারা যান, তখন আমরা উনি আমাদেরকে বড় করছেন। আর থানার জয় আমরা কিন্তু এই স্কুলটাই দিছি, এই যে স্কুলটা হয়েছে আর মাদ্রাসাটাই। আর আপনি যে আজকে এই মাদ্রাসা উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের যে গর্বিত মা দুনিয়াতে রয়েছে, আমরা ওনার দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ পাক যেন আমাদের মাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন। জি, যে এই আজকের যে উদ্বোধন করছি আমরা, যে আমার আম্মার এই বিষয়টা ঠিক জয়, তো এটা বিশ্বাস করি আসলে আমার আব্বা যত নাই আর আমার ভাই তো আজিদ মিয়া, এই আজকের মাদ্রাসার উদ্বোধন আমরা করছি তাইনোর যাতে ওই মাগফিরাতর আল্লাহ যখন, আর অথচ আমার মা জিন্দা আসুন, আল্লাহ যেন মারে আরও জান হায় দান করেন। জি, আজকে যে যারা অতিথি আসলা, এই গ্রামে মই মুরব্বী বা ভাই বোন বাচ্চা বাচ্চা ফ্রেন্ড বন্ধু, আরও কিছু এই যেমন আমাদের মেয়র সাহেব আরিফুল হক বা আতাউর রহমান সাবেক চেয়ারম্যান, ওরা সব আইসি সকলে আমার ধন্যবাদ, যে এত কষ্ট করে আপনারা সকল আইসেন, সবার কাছে আমার ধন্যবাদ। আর আমি বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আমার ভাই তরিস মিয়া, যিনি খুব কষ্ট করছেন। এই দুইটা প্রজেক্টেই উনি বিল্ড করছেন, দিন রাত সমস্ত দিয়া লন্ডন থেকে আমরা হয়তো সাহায্য করছি, বাট উনি আজকেই বা গতকাল থেকে এই যে প্রোগ্রামটা আজকে করলাম, উনি মানে মনিটর করতেছেন লন্ডন থেকে, খুব কষ্ট করতেছেন, ওনাকে ধন্যবাদ। আর বাকি যারা আমার লগে আপনারা আইসলা, আপনারা দাওয়াতে আইসলা, সকলকে আপনার ধন্যবাদ। আর আগামীতে রইল আপনারা সহযোগিতা করবা, যাতে আমরা এই স্কুল মাদ্রাসা একটা ভালো একটা স্কুল মাদ্রাসা আমরা যাতে গড়ে তুলতে পারি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে বিদায় নিচ্ছি এই মজভুর গ্রাম থেকে। তো আমরা আপনাদেরকে এই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি যেটা ছিল আমাদের এই মজভুর গ্রামে ইসলামী দিনী শিক্ষার যে একটি প্রতিষ্ঠান করা হয়েছে, এই আর রহমান হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী তৌরিস মিয়া এবং ওনার ছোটো ভাই যুক্তরাজ্য প্রবাসী আজাদ মিয়া, তিনি উপস্থিত ছিলেন। এবং আজকে এই মাদ্রাসা যিনি উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং যুক্তরাজ্য প্রবাসী অনেকেই উপস্থিত ছিলেন। বিশেষ করে আমরা আজিদ ভাই, ওনার কথাই বলতে হয়, উনি একজন সাহিত্যিক, উনি যুক্তরাজ্যে সাহিত্যাঙ্গনে ওনার যে একটি পদচারণা রয়েছে, তিনিও উপস্থিত হয়েছিলেন। তো সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে এই আর রহমান মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী জনাব তৌরিস মিয়া সাহেবের ছোটো ভাই, উনিও প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন। আজাদ মিয়া, তিনিও উপস্থিত রয়েছেন এবং গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত রয়েছেন। তো আমরা আজকে এই দিনী শিক্ষার যে একটি প্রতিষ্ঠান তৈরি করে যে মহানুভবতা দেখিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী তৌরিস মিয়া, আজাদ মিয়া সহ ওনার পরিবারের সদস্যরা, আমরা এই
আপনাদেরকে বিভিন্ন দিক আমরা দেখালাম এবং এখানে যে অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে সেটি প্রথমে ফিতা কেটে উদ্বোধন হয়েছে এই মাদ্রাসার কার্যক্রম। তারপর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এখানে বিভিন্ন মসজিদের ইমামগণ এবং বিভিন্ন হাফিজগণ উপস্থিত হয়েছিলেন। ওনারা এখানে মিলাদ মাহফিল শেষে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে এই যুক্তরাজ্য প্রবাসী তৌরিস মিয়া, আজাদ মিয়া সহ ওনাদের যে ভাইরা যুক্তরাজ্য প্রবাসী রয়েছেন, ওনারা প্রবাসী অবস্থান করছেন। ওনার গর্বিত পিতা যিনি এই দুনিয়াতে নেই, কিন্তু ওনার রেখে যাওয়া অনেক স্মৃতি কিন্তু রয়েছে। এই বাড়ি, জমি, বিভিন্ন স্থাপনা রয়েছে, অসংখ্য জমি জমা রয়েছে। এগুলো কিন্তু ওনার এই পিতার রেখে যাওয়া স্মৃতিকে ওনারা এই বাস্তবায়ন করার জন্য শিক্ষার প্রতি যে ওনাদের যে অনুরাগ এবং দানশীল, সমাজের জন্য ভালো কিছু করা, এই যে তৌরিস মিয়া এবং আজাদ মিয়া সহ ওনার ভাইরা যে চিন্তা চেতনা করেছেন ওনাদের, এটা সত্যিই প্রশংসা দাবি রাখে। বিশেষ করে এই মাদ্রাসার পাশাপাশি কিছুদিন পূর্বে ওনারা একদম মাদ্রাসার সাথে সংযুক্ত করে ওনারা কিন্ডারগার্টেন স্কুল তৈরি করেছেন, যেখানে লিমিটেড শিক্ষার্থীরা এখানে ভালো মানের শিক্ষা অর্জন করবে, ইংরেজি শিক্ষার দক্ষতা অর্জন করবে, যাতে প্রবাসে গিয়েও যাতে এই সমস্ত শিক্ষার্থীরা সহজে লেখাপড়া করতে পারে। পাশাপাশি এখানে এই আর রহমান হাফিজিয়া মাদ্রাসা সৃষ্টি করার পিছনে যথেষ্ট কারণ রয়েছে যে এখানে হাফিজ তৈরি হবে। এই হাফিজ তৈরি হওয়ার পর এখান থেকে যাতে এই কোরআনকে ট্রান্সলেট করে যাতে পড়তে পারে এবং এইখান থেকে এই হাফিজরা যেন ইংরেজি শিক্ষা নিতে পারে, সেই ব্যবস্থা ওনারা রেখেছেন। তো আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটি ভালো মানের প্রতিষ্ঠান ওনারা তৈরি করেছেন। বিশেষ করে এই গ্রামীণ জনপদে এত সুন্দর মনোরম পরিবেশে এই হাফিজিয়া মাদ্রাসাটি প্রস্তুত করা হয়েছে। এখানে যতটুকু জানতে পেরেছি এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তৌরিস মিয়া এবং আজাদ মিয়া, ওনারা জানিয়েছেন যে এই মাদ্রাসার যেসব শিক্ষার্থীরা ভর্তি হবে তাদের সমস্ত এই ফি একদম টোটালি বিনামূল্যে ভর্তি হতে পারবে এবং এই ভালো মানের শিক্ষা অর্জনের জন্য যারা ছাত্রী থাকবে তাদের জন্য প্রতি মাসে ওনারা 300 টাকা করে দেবেন এবং যারা ছাত্র ভর্তি হবেন তাদেরকে উপবৃত্তি হিসেবে 200 টাকা দেবেন। এরকম একটি ব্যবস্থা ওনারা করেছেন। তো আমি যারা এই লাইভটি দেখছেন এবং আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি এই ভালো মানের একটি প্রতিষ্ঠানে যারাই ভর্তি হতে ইচ্ছুক আপনারা অতি দ্রুত মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন। এখানে লিমিটেড শিক্ষার্থী ভর্তি করা হবে, অতিরিক্ত কোনো শিক্ষার্থী ভর্তি করা হবে না। অন্তত আমরা যতটুকু জানতে পেরেছি সর্বোচ্চ একটি শ্রেণীতে 30 জনের উপর কোনো শিক্ষার্থী এখানে ভর্তি করা হবে না, কারণ ভালো মানের শিক্ষা দিতে হলে স্বল্প সংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে হবে। যাই হোক, সবাইকে আবারও এই পাটলি ইউনিয়নের অজপাড়াগাঁয়ের এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মইজপুর গ্রাম থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একটি ভালো মানের এই আর রহমান হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান আপনাদেরকে সারাদিন বিভিন্ন কার্যক্রম দেখিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। খুশি তো? আমি আসলে এই গ্রামীণ পরিবেশে অত্যন্ত আসলে একটা পরিবেশ বান্ধব এলাকা এবং নিরিবিলি একটি এলাকায় গ্রামীণ জনকল্যাণে আমাদের তৌরিস মিয়া এবং আজাদ সাহেব তারা যে তাদের পারিবারিক থেকে একটি আর রহমান হাফিজিয়া মাদ্রাসা এবং এখানে একটা প্রাইমারি স্কুল শুরু হয়েছে। এটা আসলে মহৎ উদ্যোগ। আমি মনে করি সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই এবং তারা যে সমাজের এই জনহিতকর কাজ করছেন, আল্লাহ তাআলা যেন তাদের এই কাজের মধ্যে বরকত দান করেন। আমি সেই সাথে বলবো যে শুধু প্রাতিষ্ঠানিক অবকাঠামো করলে হবে না, তৌরিস মিয়া এবং আজাদ সাহেবকে লক্ষ্য রাখতে হবে ভালো শিক্ষক দিয়ে ভালো ছাত্র তৈরি করা। কারণ এখান থেকে অল্প সংখ্যক ছাত্রই নেন, অসুবিধা নেই,
কিন্তু যাদেরকে দেবেন তাদের যেন ফাউন্ডেশন বেসটা স্ট্রং থাকে, ভালো টিচার, কম ছাত্র পড়ান অসুবিধা নেই, কিন্তু ভালো পাঠদানের জন্য ভালো শিক্ষক রাখবেন, ভালো হাফিজ রাখবেন, যারা কোরআন শরীফও সহি শুদ্ধ এবং অর্থসহ যদি সে একটা হাফিজ বানাতে পারে এবং সেখান থেকে যদি জেনারেল লাইনে যারা পড়াশোনা করবে তারাও যদি একটু ভালো স্কলারশিপ নিয়ে, তাহলে এই আজকের এই যে প্রতিষ্ঠান এটা একটা সার্থকতা থাকবে। আমি আশা করি তরিস মিয়া একজন এবং অত্যন্ত সমাজসেবী মানুষ এবং এখানে তার ভাই অত্যন্ত উদ্যোগী মানুষ। আশা করি তারা সেই দিকে লক্ষ্য রাখবেন এবং এলাকার মানুষকেও এখানে সহযোগিতা করতে হবে, ছেলে বাচ্চাদেরকে এখানে স্কুলে পাঠাতে হবে এবং এই প্রতিষ্ঠানকে রক্ষার জন্য এলাকাবাসীও সহযোগিতা করতে হবে। জিয়া মাদ্রাসার শুভ উদ্বোধনকে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিশিষ্ট রাজনীতিবিদ আরিফুল হক চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তিনি বক্তব্য রেখেছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে তৌরিস মিয়া, আজাদ মিয়া এবং তাদের পরিবার যে একটা হাফিজিয়া মাদ্রাসা এবং একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছেন। আমরা মনে করি এই মহিষপুর তথা অত্র এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা বিস্তারে তাদের এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা মনে করি যে এই মাদ্রাসা এবং স্কুলটি সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভালো লেখাপড়ার মানের জন্য ভালো শিক্ষক, ভালো ব্যবস্থাপনা, তৌরিস মিয়া ভাই এবং তাদের ফ্যামিলির পক্ষ থেকে এটা খেয়াল রাখতে হবে যারা ছাত্ররা ভালো শিক্ষা এবং ভালো পরিবেশ পায়। আর যারা অত্র এলাকার যারা ছাত্রছাত্রী দিবেন তাদেরও ওনারাও একটু দায়িত্বশীল ভূমিকা নেবেন যাতে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য তারা সবাই সহযোগিতা করেন। সবাই অঞ্চলে এই ধরনের একটা মহৎ উদ্যোগের প্রশংসা না করলে কার্পণ্যতা হবে। জনাব তৌহিদ মিয়া সাহেব এবং আজাদ সাহেবের উদ্যোগে প্রাইমারি শিক্ষার একটা স্তর বা স্তম্ভ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমার খুব ভালো লেগেছে যে এটা হাফিজি মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল একসাথে আছে। আগে আমাদের গ্রামে একটা মক্তবের প্রচলন ছিল, এটা আজকাল অনেক দুরূহ হয়ে গেছে। তো এর কারণে পাশাপাশি হাফিজি মাদ্রাসা থাকার কারণে আমরা মনে করতেছি যে প্রাইমারি স্কুলের ছাত্ররা নৈতিক মূল্যবোধের যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এটা যেমন পাবে, পাশাপাশি হাফিজি শেষ করে গিয়ে স্কুলে ওরা অধ্যয়ন করতে পারবে। এই পারস্পরিক যুগ সাজস্যের মাধ্যমে যে মহতি উদ্যোগ নেওয়া হয়েছে, উদ্যোক্তাদেরকে আমরা স্বাগত জানাই। তৌরিস মিয়া এবং আজাদ সাহেবের এই উদ্যোগের সাফল্য কামনা করি। আমরা আশা করতেছি ওনাদের এই উদ্যোগে আগামী এলাকাবাসী আরও বেশি সমৃদ্ধ হবে এবং মানুষ উপকৃত হবে। আমরা ওনাদের কল্যাণের কামনা করি, ওনাদের মঞ্জিলে মকসুদে পৌঁছার তৌফিক প্রার্থনা করি। ওনাদের সুস্থ তৌরিস মিয়া আজাদ ভাই এই জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চলে যে একটা হাফিজিয়া মাদ্রাসা ব্যবস্থা করে দিয়েছেন, এটা মহিষপুর গ্রামে, এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। এতে করে এই অঞ্চলের গরিব ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা এবং দ্বীনি ইসলাম সম্বন্ধে জ্ঞান লাভ করবে। আসলে আমরা সবাই এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমরা যদি ভালো কাজ করি এর প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে দিবেন। তো আমাদের তো অনেকেরই টাকা পয়সা আছে, আমরা কোথায় খরচ করি সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। তো তবরিস ভাই এবং ওনার ভাই মিলে যে মহৎ কাজটি করেছেন এখানে, এটা খুব সুদূর প্রসারী এবং ভবিষ্যতে ওনার মৃত্যুর পরে কিন্তু এর প্রতিদান আল্লাহ তাদেরকে নিজ হাতে দান করবেন।